সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। অপটিমাম টিচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদী হাসান। আজকে আমরা শিখব এইচএসসির আইসিটির 3.2 এর এমন একটি টপিক, যে টপিকটি প্রতি বছর বিভিন্ন বোর্ডে এসে থাকে। টপিকটি হচ্ছে ডিকোডার। ডিকোডার কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরিত করে থাকে। আমরা জানি কম্পিউটারের ভাষা হচ্ছে বাইনারি ভাষা অথবা মেশিন ভাষা। মেশিন ভাষা স্বাভাবিক কথা, মানুষ তো বুঝবে না, অথবা বাইনারি ভাষা তো মানুষ বুঝবে না। এজন্য ডিকোডার এখানে অনুবাদক হিসাবে কাজ করে। ডিকোডার এখানে কি হিসাবে কাজ করে? অনুবাদক হিসাবে কাজ করে। ডিকোডারের কাজ হচ্ছে কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরিত করা। এরপর আমরা দেখতে পাচ্ছি ডিকোডার n সংখ্যক ইনপুটের জন্য আউটপুট দিয়ে থাকে 2 টু দি পাওয়ার n সংখ্যক। আমি যদি এখানে লিখে নেই n সংখ্যক ইনপুটের জন্য আউটপুট পাবো কি 2 টু দি পাওয়ার n সংখ্যক। এরপরে আমরা শুরু করার আগে আরেকটা কথা বলে নেই, আমরা যখন ডিকোডার, এনকোডার, হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার করব, তখন আমাদের 5টি ধাপ অবলম্বন করতে হয়। প্রথমে আমরা সংজ্ঞা দিব। যদি সংজ্ঞা আছে তাহলে আমরা কি বলবো? আমরা বলবো ডিকোডার হচ্ছে যে সকল সমবায় সার্কিট কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরিত করে থাকে, তাকে ডিকোডার বলে। এরপর আমরা কি দিব? এরপরে দিব ব্লক ডায়াগ্রাম, তারপরে সূত্রক সারণী, লজিক ফাংশন, সর্বশেষ দিব কি লজিক সার্কিট। তো আমরা প্রথমে আমি তোমাদেরকে দেখাচ্ছি আর ব্লক ডায়াগ্রাম। ডিকোডারে n সংখ্যক ইনপুটের জন্য আউটপুট কি 2 টু দি পাওয়ার n সংখ্যক। আমি তোমাদেরকে 2 to 4 লাইন বিশিষ্ট একটি ডিকোডার অঙ্কন করে দেখাবো। আমরা যদি ইনপুট হিসেবে দুইটা নেই, ইনপুট হিসেবে a এবং যদি b নেই, 2 ইনপুট বিশিষ্ট যদি আমরা একটা ডিকোডার আঁকতে চাই, তাহলে আমরা ইনপুট হিসেবে a এবং b নিলাম এবং আউটপুট হিসাবে আমরা পাবো 4টি আউটপুট পাবো। প্রথমে দিব D0, D1, D2, D3। এটা হচ্ছে আমাদের ডিকোডারের ব্লক ডায়াগ্রাম। তো আমরা একটু আবার খেয়াল করি, আমরা প্রথমে পড়ছিলাম ডিকোডারের ব্লক ডায়াগ্রাম। আমরা 2 to 4 লাইন বিশিষ্ট ডিকোডার অঙ্কন করছি। ডিকোডারের প্রথমে দেখলাম ব্লক ডায়াগ্রাম। ইনপুট আমরা a এবং b দিয়েছি এবং আউটপুট আমরা কি পেয়েছি? D0, D1, D2, D3। এরপর আমরা দেখব ডিকোডারের সত্যক সারণী। আমরা 2 টু দি পাওয়ার n মানে হচ্ছে আমরা ইনপুট নিয়েছি দুইটা, 2 এর পর 2 দিলে আমরা কত পাই? 4টা পাই। এই জন্য আমরা সারি দিয়েছি 4টা, আর এক্সট্রা সবসময় 2টা হবে। আমরা যখন সত্যক সারণী অঙ্কন করব, তখন আমাদের কতগুলো ইনপুট হবে? আমরা n এর মান এখানে 2 নিয়েছিলাম, n এর মান 2 নিয়েছিলাম, আমরা এই জন্য 2 এর পর 2 দিয়েছি, কত আসলো? 4। আমরা 4টা সারি এঁকেছি, 1 2 3 4, এবং এক্সট্রা আরো 2টা আঁকবো ইনপুট এবং এবি লেখার জন্য। তো আমরা এখানে আমরা কিভাবে এটা পূরণ করব? আমরা যদি এখানে আসি, প্রথমে যদি এটা দিয়ে শুরু করি, প্রথমে দিব 0, তারপর হবে 1, আবার 0, তারপরে 1। আমরা ইনপুট লাইনটা আমরা কিভাবে পূরণ করব? তারপর এখানে হবে 2টা 0, 1 এর দ্বিগুণ 2, 2টা 0, 2টা 1, 2টা 1। ওকে, আমরা ডিকোডারের আউটপুট লাইনটা আমরা কিভাবে পূরণ করব? আমরা কোনাকুনি ভাবে অন বসাবো। তো আমি এখানে একটা 1 লিখলাম, এখানেও 1, এখানেও 1, এখানেও 1, বাকিগুলো 0 দিয়ে পূরণ করে দিব। 0 0 0 0 0 0। আবার বলছি, আমরা যখন ডিকোডারের সত্যক সারণী অঙ্কন করব, তখন প্রথমে আমাদের দেখতে হবে ডিকোডার আমরা কয় ইনপুট বিশিষ্ট আমরা ডিকোডার অঙ্কন করতে যাচ্ছি। আমরা n এর মান যদি 2 ধরি, তাহলে আমরা দিব, আমরা জানি ডিকোডারে n সংখ্যক ইনপুটের জন্য আউটপুট পেয়ে থাকি 2 টু দি পাওয়ার n সংখ্যক। n এর মান যদি 2 ধরি, তাহলে কি হবে? 2 = 2 টু দি পাওয়ার 2, তাহলে কত আসবে? 2 = 4। তাহলে আমরা 2 to 4 লাইন বিশিষ্ট ডিকোডার অঙ্কন করতে যাচ্ছি। তো আমরা ইনপুট লাইনে এক্সট্রা দিব 2টা লাইন এবং সারি হবে কয়টা? 4টা। টোটাল কয়টা হবে? 6টা। তো ইনপুটে আমরা 0 এবং 1, প্রথমে দিব 0, তারপরে দিব 1, আবার দিব 0, তারপরে দিব কি 1। এটা তার দ্বিগুণ হবে, 2টা 0, 2টা 1। আউটপুটে আমরা কিভাবে পূরণ করব? আমরা
কোনাকুনি ভাবে অন বসাবো, বাকিগুলো শূন্য দিয়ে পূরণ করব। একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে নেই, নোট লিখো সবাই। ডিকোডার অ্যান্ড গেটের কাজ করে। ডিকোডার কি গেটের কাজ করে? অ্যান্ড গেটের কাজ করে। এনকোডার অর গেটের কাজ করে, ডিকোডার অ্যান্ড গেটের কাজ করে। আমরা ডিকোডারে আমরা লজিক ফাংশন আমরা কিভাবে বের করব? লজিক ফাংশন যদি আমরা এখানে বের করতে চাই, তোমরা আউটপুটের লজিক ফাংশন বের করব। প্রথমে D0, D1, D2, D3। তো আমরা আউটপুট লাইনে যেখানে 1 আছে ঠিক বরাবর ইনপুট লাইনে যদি 0 থাকে, যার ঘরে 0 থাকবে তার উপরে বার অথবা নট বসাবে। আমি আবারও বলছি, আউটপুট লাইনে যেখানে 1 আছে, এখানে 1 আছে, ঠিক বরাবর ইনপুট লাইনে যে ঘরে 1 আছে তার উপরে কি বসাবো? নট বসাবো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 1 আছে, ঠিক বরাবর ইনপুট লাইনে আসলাম, এর ঘরে 0 আছে, দ্যাট মিন্স এখানে কি বসবে? এ নট বসবে। আমরা জানি ডিকোডার অ্যান্ড গেটের কাজ করে থাকে, তাহলে এখানেও 0 আছে, তাহলে এখানে কি হবে? বি নট, এ নট ইনটু বি নট। তারপর আমরা দেখতে পাচ্ছি ডিকোডারের পরবর্তী D1 এর কোথায় 1 আছে? এখানে 1 আছে, ঠিক বরাবর ইনপুট লাইনে গিয়ে যেখানে 0 থাকবে, যার ঘরে 0 থাকবে সেখানে কি বসাবো? 1 বসাবো। তাহলে আমরা এখানে কি হবে? এ নট বি। তো আমরা এখানে লিখে নেই এ নট বি। এরপরে আমরা আসি D2 এর ঘরে কোথায় 1 আছে? এখানে 1 আছে, ঠিক বরাবর আমরা ইনপুট লাইনে আসব। যদি 0 থাকে তাহলে কি হবে? নট হবে, আর 1 থাকলে যা আছে তাই হবে, যার ঘরে 1 আছে সেটাই হবে। তো আমরা দেখতে পাচ্ছি এর ঘরে 1 আছে, তাহলে এখানে কি বসবে? এখানে বসবে এ, এ বি নট। এরপর আমরা D3 লাইনে যদি যাই, এখানে 1 আছে, ঠিক বরাবর ইনপুট লাইনে যাব, এর ঘরে 1 আছে, বি এর ঘরেও 1 আছে, তাহলে কি হবে? এ বি হবে। এরপর আমরা দেখব লজিক সার্কিট। লজিক সার্কিট, তো আমরা লজিক সার্কিট অঙ্কন করতে চাই, আমরা ভেরিয়েবল হিসেবে এ এবং বি নিলাম, যেহেতু আমাদের শুধুমাত্র এখানে এ এবং বি আছে। এ এর লাইন টানলাম এবং বি এর লাইন টানলাম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এর উপরে নট আছে, যেটা আমাদের একটি নট গেট নিয়ে আসতে হবে। নিয়ে আসলাম নট গেট, এবং বি এর সাথেও সেম ভাবে একটা নট গেট নিয়ে আসলাম, এবং এটা নাম দিলাম বি নট, এটা নাম দিলাম এ নট। তো আমরা দেখতে পাচ্ছি এ নট এবং বি নট, D0 এর মান কি আছে? এ নট বি নট, এবং এখানে লিখে দেব D0। D0 এর মান পেয়ে গেলাম। এরপর আমরা D1 এর ঘরে এ নট বি আছে, তো আমরা এ নট থেকে লাইন টানবো এবং বি থেকে লাইন টানবো। এখানে কি পেলাম? D1 পেলাম। তারপর দেখতে পাচ্ছি D2 এ বি নট, এ থেকে লাইন টানবো এবং বি থেকে বি নট থেকে লাইন টানবো। এরপর এখানে D2, সর্বশেষ D3। আমরা D3 এখানে পাচ্ছি এ এবং বি, তো আমরা এ থেকে লাইন টানবো এবং বি থেকে লাইন টানবো এবং এখানে দিব D3। তো আমরা আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। কারো যদি সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।